আগামী দিনে কি ঘটতে চলেছে আমাদের সবার কাছেই অজানা। কিন্তু এখন যে ঘটনাটা নিয়ে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরজি করের ডাক্তারের ওপর অত্যাচারের ঘটনা। তো আমাদের সবার তরফ থেকে আমি আজকে একটা কথা বলতে চাই, এই যে এত মিটিং মিছিল, এত আন্দোলন, কিন্তু সবার আগে নিজেদের বেসিক শিক্ষাটা কিন্তু আমাদের ঘর থেকেই নিতে হবে। এই ঘটনার জন্য কিন্তু ছেলে মেয়ে উভয়কেই আমরা দায়ী করে ধরতে পারি। কিভাবে? আমরা যখন দুজন বন্ধুর গ্রুপের সাথে যাচ্ছি, সেখানে একজন ছেলে বন্ধু একজন মেয়ে বন্ধু থাকতেই পারে, এটা একদম নর্মাল জিনিস। কিন্তু সেক্ষেত্রে যদি একজন মেয়ে বন্ধু অন্য কোনো ছেলেকে দেখে সেই ছেলে বন্ধুর সামনে ইয়ার্কি মারে, সে যতই বন্ধু হোক না কেন তার কিন্তু প্রোটেস্ট করা উচিত। একটা ছেলের সামনে আরেকটা ছেলের কিন্তু নিন্দা হতে পারে না, কোনো ইয়ার্কি মারা সেখানে উচিত নয়। সেই ছেলেকেই কিন্তু বলতে হবে এই কথাটা বলা ঠিক নয়। ঠিক বিপরীত দিক থেকে একটা মেয়ের ক্ষেত্রেও তাই, একটা অন্যদিকের মেয়েকে নিয়ে ইয়ার্কি, তার বডি শেমিং করা, যেটা আমরা সচরাচর কিন্তু দেখে থাকি, সেটা কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়েকেই প্রোটেস্ট করতে হবে। মোট কথা, শিক্ষা কিন্তু ঘরের শিক্ষা। আমরা যদি ঘর থেকে শিক্ষা না নিতে পারি, আমরা মিটিং মিছিল করে কিন্তু শিক্ষা আনতে পারবো না। আজকে মিটিং মিছিল অনেকেই করছে, অনেক ছেলে অনেক মেয়েই করছে, কিন্তু মিটিং মিছিল করতে গিয়েও কেউ যে ইয়ার্কি মারছেন না, তার কিন্তু আমাদের কাছে কোনো নিশ্চয়তা নেই। বেসিক শিক্ষা কিন্তু আমাদের ঘরের শিক্ষা। তাই সবাইকে অনুরোধ, যদি কোথাও কোনো কিছু অন্যায় বা কোনো কথা অন্যায় রকম কথা যদি আমরা দেখতে পাই, সেটা কিন্তু সেখানেই প্রতিবাদ করতে হবে। বিচার তো আমরা চাই, বিচার আমরা সবাই চাই, কিন্তু বিচারের আগেও আমাদের নিজেদের মোরালিটিকে ঠিক করতে হবে, নিজেদেরকে কিন্তু ঠিক রাখতে হবে। আমরা কিন্তু জাস্টিস সবাই চাই, জাস্টিস ডিলে হোক সেটা কিন্তু আমরা চাই না, কিন্তু জাস্টিস চাওয়ার আগেও আমাদের নিজেদেরকে কিন্তু ঠিক হতে হবে। আমার একজন বন্ধু নয় বলে আমি তাকে নিয়ে বডি শেমিং করতে পারি না, সে ছেলেই হোক সে মেয়েই হোক। এবার যেখানেই যা দেখবে সেটা কিন্তু মাথায় রেখে সেটা প্রতিবাদ করবে, সেটা ইভেন নিজেদের ঘর করবে। বলো 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 সবে,